লোকসানের তিক্ত অভিজ্ঞতাকে জয় করে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন সাতক্ষীরার এক তরুণ উদ্যোক্তা। ২০২২ সালে নিজ উদ্যোগে গড়ে তোলা জুতা তৈরির কারখানায় বর্তমানে কাজ করছেন ২০ জন শ্রমিক। আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে শত শত জোড়া জুতা। সংশ্লিষ্টরা বলছেন, বিসিকের সহায়তা পেলে এখানে সুযোগ তৈরি হবে বড় কর্মসংস্থানের। বরুণ ব্যানার্জি তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এখন হাতুড়ির ঠকঠক শব্দ আর মেশিনের গুঞ্জনে মুখর। এই আঙিনায় তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের জুতা। এটি শুধু কারখানা নয়, শিক্ষিত তরুণ হাফিজুর রহমানের সংগ্রাম আর সাফল্যের গল্প। যৌথ ব্যবসায় বড় অঙ্কের লোকসানের পর হতাশ না হয়ে স্বল্প প্রশিক্ষণ আর স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন নতুন পথ চলা। যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতাম অন্য সাইডে, ওখানে লস হওয়ার কারণে আমি চিন্তা করলাম যে অন্য কি করা যায়। সেই চিন্তা থেকে এই জুতার ফ্যাক্টরিতে বা এই লাইনে আসা। প্রথমে আমি একা শুরু করি, তারপরে একজন দুইজন এরকম ভাবে পর্যায়ক্রমে এখন 20-এর অধিক মার্কেটিং এর লোকজন দিয়ে আমার মোটামুটি এখানে কাজ করে। শুরুতে একটি ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে তার কারখানায় যুক্ত হয়েছে আধুনিক ডিজিটাল ফটো কাটিং মেশিন। কারখানায় তৈরি হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের জন্য 20 থেকে 25 ধরনের জুতা। আমি মাল নিয়ে আসার পরে কাটিং করে আমাদের আপাদের কাছে দেওয়া হয়। আপারা জুতো ফিনিশিং করার পরে মার্কেটে বাজারজাত করা হয়। আমরা এখানে কাজ করার পর থেকে আমার ফ্যামিলি আমার স্বামী দিয়ে, সন্তান দিয়ে আমরা সবাই স্বনির্ভরশীলভাবে পুরো ফ্যামিলি ভালোভাবে চলতে পারি। মানসম্মত ও টেকসই জুতা হওয়ায় জেলায় এসব জুতোর চাহিদা বাড়ছে। অনেকেই আমদানিকৃত জুতার পরিবর্তে বেছে নিচ্ছেন এই জুতা। আমি এই মালটা টানি ভ্যানে করে আনি, ভ্যানে করে বেশি। এই মালটা খুব চাহিদা হয়েছে, চাহিদা হচ্ছে, বেচাকেনাও ভালো। আমি এক জোড়া জুতো কিনে নিয়ে গেছিলাম, পরে বেশ কিছুদিন ব্যবহার করছি, তো দেখছি না জুতার মান ভালো। এই জন্য এখন আবার আসছি জুতো নেওয়ার জন্য। তারা এইসব ফ্যাক্টরিটা বড় করতে পারে, আরও কিছু এলাকার মানুষ তাতে অ্যাড হয়ে কাজ করতে পারে, তারাও স্বাবলম্বী হতে পারে। সাতক্ষীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিসিক কর্মকর্তারা। বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদের সহযোগিতার জন্যই কাজ করছে। যে উনি যদি মনে করেন যে বিসিক থেকে আর্থিক সহযোগিতা নেবেন, ক্ষুদ্র ঋণ নেবেন, কিংবা ওনার প্রোডাক্টের গুণগত মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়, যদি মনে করেন যে আমাদের সঙ্গে কাজ করবেন, তো আমরা অবশ্যই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদ্র শিল্পই বদলে দিতে পারে জেলার স্থানীয় অর্থনীতি। শাকিলা শম্পা, ৭১।